হ্যালো সম্মানিত ভিউয়ার্স এভরিওয়ান, আজকে চলে আসলাম দুই বন্ধু শালবন বিহার জায়গাটা দেখতে অনেক সুন্দর লাগছে। আমার বন্ধু আজকে সকাল ভোরে আমার ফোন দিয়ে বলতেছে যে বন্ধু আজ চল আজকে শালবন বিহার যাবো। আমি শালবন বিহার কি দাঁড়ে আমি যেতাম জানি না, কয় বেড়া তোর বাড়ি কুমিল্লা, তুই 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 না জানলে কেটা জানবো রে? আমার বাড়ি হলো রংপুর, তুই আমি রংপুর তো জানি, তুই জানোস না কে? আমি কাছে বন্ধু ল আমি দেখতাম ঘুরে ডেরি নাই ল জায়গা আর তো আর কিলাম। আজকে অফিস বন্ধ 3 দিন, মিলাদিন 3 দিন বন্ধ পাইছি আমরা, তো ল চলে যাই। তো গেলাম গা আর কি। তখন তখন গেলা দেখাম একটা বৌদ্ধ মন্দিরে, দেখেন বৌদ্ধ মন্দিরটা, হলো বৌদ্ধ মন্দিরটা, এই দেখেন এটা হলো বৌদ্ধ মন্দির। আর দৃশ্যটা কিন্তু খুব সুন্দর দেখেন গাইস। আমি এখন আইসা আমি পুরো অবাক, আরে বন্ধু কি রে, আমি নিম্নে 2-3 ছবি তুলে আড়াইছি। জায়গাটা খুব অস্থির একটা জায়গাটা ঘুরলে আমরা সারাদিন ঘুরে শেষ করতে পারতেন না। এই দেখেন এটা কি আদা গাছ না কি গাছ আমি জানি না, আদা গাছও আছে। দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর দেখতে। শালবন বিহারের জায়গা জানি এত সুন্দর, আগে আমি বলতে পারতাম না। আমার এই বন্ধু নিয়ে আসছে, বন্ধু ওদিকে নিয়ে আসলি তোর উত্তরটা কি বল? হ্যাঁ বন্ধু, ভালো লাগছে আর কি। খুব ভালো সুন্দর একটা জায়গায় দেন। এই দেখেন কি সুন্দর গাছপালা, কি সুন্দর বাগান, আমার তো খুব ভালো লাগতেছে। আজকে আমি একজন্য বললাম যে ব্লগ তৈরি করবো আজকে, চলে আসলাম। যারা যারা চলতে আসতে চান তাহলে আসতে পারেন। যে আমি একটা বাগানের ভিতরে ঢুকমো হন, আমি দেখাইতেছি আপনাদেরকে। দেখবেন এই যে বাগানটা ভিতরে ঢুকমো আর কি। এই দেন এটা বাগান, কিন্তু একটা বাগানটা দেখতে পাচ্ছেন, বাগানটা অনেক সুন্দর। এই বাগানের ভিতরে কিন্তু ঢুকতেছি অলরেডি বস। আমি দেখাইতেছি আপনাদেরকে, পিছন ক্যামেরাতে দেখাই। বাগানের দৃশ্যটা দেখছেন, বাগানের দৃশ্যটা অনেক সুন্দর। তার দুনো বন্ধু চলে আসলাম। শালবন বিহারের জায়গা কিন্তু অনেক সুন্দর। তা আমরা আগে বুঝতাম না, আমরা কুমিল্লার মানুষ, যে কুমিল্লাই বুঝি না। যারা রংপুর দিনাজপুর বাড়ি হ্যাঁ তারা বুঝতে পারে যে কুমিল্লার জায়গা বলে এত সুন্দর। তাহলে আমরা কইতে পারতাম না, তাই এলাম আর কি। ইতিমধ্যে বন্ধ তোমার পাইছি 3 দিনের মিলাদুন্নবীর উপলক্ষে বন্ধ দিয়েছি আমরা 3 দিন। তো চলে আসলাম আর কি শালবন বিহারের জায়গা। দেন উপরে কি সুন্দর দৃশ্যগুলা, আরে দেখেন না কি বড় বড় গাছ। আমি প্রথম দেখে ডরাই গেছি, গাছ নিয়ে বাইজানি পরে উপরে যে বড় বড় গাছ দেখেন না। এই দেখছেন নি গাছ, এই যে সুন্দর একটা রোড করছে, ফায়ার কাইটটা দেখছেন নি, ফায়ার কাইটটা কেমন রোড করে। আবার ওসা ওসা টাল ওই দেখেন, ওই লেখা রাখছে আবার দেখছেন নি কিতা লেখছে। আপনারা নাম্বার আছে, সব আছে, হ্যাঁ আসতে পারবেন। এই দেন বড় বড় গাছ, পিকনিক করতে চলে যান, পিকনিক করলে এখানে করতে পারবেন। সুন্দর সুন্দর জায়গা আছে, দৃশ্যগুলা। ওই গান টান বাজতে শুনতেছেন আপনারা, এদিকে পিকনিক চলতেছে। এদেন গাছ সার গাছ, এই শালবন বিয়া গাছ না প্রচুর পরিমাণে শালবন বিয়া দিছে। ওই হ্যাঁ দেখা যাচ্ছে অনেক পুরানো একটা বাড়ি, পুরানো বাড়িটা যাইলে আমরা বিপদ সংকট হইতে পারে সম্ভবত, আমরা যাওয়াটা ঠিক নেই এখানে, যেহেতু আমরা প্রথমবার এসেছি। এই দেখেন একটা দোকান দেখা যাচ্ছে নিচে, ওই দেখেন দোকান একটা আছে। আর দৃশ্যটা গুলো কিন্তু অনেক সুন্দর। আমার বন্ধু আমার হালাই হাঁটে, ওই দেন বৌদ্ধ মন্দিরের এই মূর্তিটা দেখা যাচ্ছে, অনেক সুন্দর সুন্দর। এনে অনেক কিছু আছে, আমরা দেখতে পারবেন আসলে। আমার 27 কেজি সিংহ দেখছেন, সিংহটা দেখতে খুব ভয়ঙ্কর। যদি বাস্তব হইতো আমার রাস্তা রাখতে আপনারা বলেন, আমার খাইয়ে রে তার যত নাস্তা এখানে আমাদের জায়গাটা খুব অস্থির। আমার তো ভালো লাগছে খুব দেখতে। যারা যারা দেখতে চান এইসব জায়গাগুলো খুব সুন্দর। আর যারা যারা, যেহেতু আমি বলতেছি যারা প্রবাসে থাকেন তারা অতি শীঘ্রই বউ নিয়ে এখানে আসতে পারবেন ঘুরতে। একদম সেফটি একটা জায়গা, কোনো আপনার মানে কোনো প্রকার আপনার কোনো সিন্ডিকেট এখানে নাই। যারা যেটা আমরা দেখতে বসলাম আর কি, দেখছেন পুদা গাছ আর সেই এলাকা, বাতাস লাগলে তো কোনো কথাই নাই। যেহেতু গরমকাল আমাদের একটু বাতাস আসতেছে না, শীতকালে একটু বাতাসটা বেশি হয় এখানে। দেখছেন আমরা এসে বললাম ইতিমতো। আমার এই ভিডিওটা পাইলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর নতুন নতুন যেমন ভিডিও বানাতে পারি, আপনারা ভালো ভালো উৎস দিলে না আমরা ভালো ভালো ভিডিও বানাইতাম। আপনারা যদি উৎস না দেন আমরা কি ভিডিও বানাইতে পারবো? কখনো পারবো না। আমার এই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকের ভিডিও এখানেই শেষ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।